আল্লাহর নবী জানিয়েছেন এই মানুষগুলোর কোনো হিসাব আমার আল্লাহ পাক নেবে না। বিনা বিচারে বিনা হিসাবে আমার আল্লাহ এই মানুষগুলোকে জান্নাতে দিয়ে দেবে। কেন দেবে? এই যে মেহেদি ভাই বসে আছে, ওনার একটা ছেলে আর একটা মেয়ে আছে। ওনার ছেলেকে হাত ধরে মক্তবে নিয়ে গেলেন, যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, হুজুর আমার এই ছেলেটাকে আমি কোরআনের হাফেজ হিসাবে দেখতে চাই। আমি নিজে একজন মাওলানা, দেশ বিদেশে বিভিন্ন জায়গায় কোরআন থেকে ব্যাখ্যা করি। আমার মনের চাওয়া যেই দিন আমার শেষ নিঃশ্বাস চলে যাবে, দুনিয়ার থেকে আমি বিদায় নিয়ে চলে যাব, মাইকে এলান হয়ে যাবে অমুক মাওলানা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, অমুক সময় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন যারা আছে দেখার জন্য ছুটে চলে আসবে। আত্মীয় স্বজন আসার পরে কেউ বা বাঁশ কাটবে, কেউ বা কাফনের কাপড় কিনতে যাবে বাজারে, কেউ বা গোসলটা দিয়ে দেবে শেষ গোসল বরফ পাতার গরম পানি দিয়ে। হুজুর ওই মুহূর্তে আমি আমার জানাজা পড়ানোর জন্য আমার ছেলেটাকে চাই, এর জন্য আমার ছেলেটাকে এই জায়গায় আপনার মাদ্রাসায় দিয়ে গেলাম। কথা বললেন, এটা কি মা বাবার চাওয়া না যে আমি মারা যাওয়ার পরে আমার সন্তান আমার জানাজা পড়ান? ও খুলনার মুসলমানেরা, এই যে ভাই ওনার বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে আসলো, হাফেজ হিসাবে আলেম হিসাবে দেখতে চায়। এখন কি হাফেজ আর আলেম এক গ্লাস পানি খেলে হয়? হ্যাঁ হয়? কষ্ট করতে হয় না? হাজারো রকম কষ্ট ত্যাগ স্বীকার করতে হয়, মা বাবার আদর থেকে আলাদা থাকতে হয়, মায়ের আদর থেকে আলাদা থাকতে হয়। শুধু একটা মাদ্রাসা না, কত মাদ্রাসা স্টাডি করা লাগে, পড়াশোনা করা লাগছে, এরপরে না বড় মাওলানা হওয়া যায়। এই জন্য ঘর সারা লাগে, বাড়ি সারা লাগে, কত দূর দূরান্ত পড়ে থাকা লাগে 8, 9, 10, 12 বছর ধরে। এই যে ত্যাগ, এই যে কষ্ট, কারণ আপনার পায়ের এই হাঁটুর এই অংশটুকুন দেখবেন, আর এখানে যারা হাফেজ বসে আছে তাদের এই হাঁটুর অংশটুকুন দেখেন। একজন হাফেজের এই হাঁটুর অংশটুকুনের মধ্যে করা দাগ পড়ে গিয়েছে বসে পড়তে পড়তে। আপনার পায়ের নিচের যে টাকনু গোড়ালি আছে ওই জায়গায় তাকান, আর একজন হাফেজের তাকান, আসমান জমিন তফাৎ। আপনারটা সুন্দর মোলায়েম সব, কিন্তু হাফেজের আলেমের ওইরকম পাবেন না। ওরা সিজদা দেওয়ার ক্ষেত্রে, নামাজ আদায় করার ক্ষেত্রে, পড়াশোনা করার ক্ষেত্রে ওই জায়গার মধ্যে দাগ পড়ে গিয়েছে। কথা বলেন না কেন? আপনার তো এরকম পাওয়া যায় না। এই রকম কষ্ট তাকে স্বীকার করা লাগবে, এরপরে না হাফেজ হবে। আল্লাহ পাক বলেন, এ বান্দা, দুনিয়ার ময়দানে তুমি যদি বলতে চাও আমি তোমার রব, আমাকে যদি পেতে চাও, জবান দিয়ে যদি বলো আমার রব আল্লাহ, এটা বলার পর পরে দুনিয়ার ময়দানে তোমাকে কষ্ট স্বীকার করা লাগবে, নির্যাতন তোমার উপরে আসবে, ধৈর্য ধারণ করা লাগবে, টিকে থাকা লাগবে, তাছাড়া সম্ভব না। কারণ আমি সাহায্যের ব্যাপারে দুইটা ব্যাখ্যা দিয়েছি, আমানুস্তাগিনু বিসসবরি ওয়াসসালাহ। 1 নম্বরে ধৈর্য ধারণ করা লাগবে, 2 নম্বরে নামাজে দাঁড়ানো লাগবে। এ কথাকার ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আছে কে? আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার ময়দানে এই রকম করে আমাকে পাওয়ার জন্য যারা কষ্ট স্বীকার করে, ত্যাগ স্বীকার করে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ খুশি হয়ে আমল নামাটা এদের ডান হাতে দিয়ে দেব। ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসিরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেন এদের হিসাবগুলো আমি সহজ করে দেব। আমার বন্ধুরা, 3 নাম্বার, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার ময়দানে লড়াই আর সংগ্রাম করতে গিয়ে, টিকে থাকতে গিয়ে যারা জীবন দিয়ে চলে এসেছো, আজকে আমি আল্লাহ তোমাদেরকে একটা অফার দিচ্ছি। তোমার হাল বর্ডার থেকে 70 জন মানুষের জন্য আমার কাছে সুপারিশ করো, আমি আল্লাহ পাক সুপারিশ কবুল করে নেব।
এই জন্য তো আল্লাহ ব্যাখ্যা দিয়েছে মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। এই কথা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ তাআলা বলেন দেখ তোর উত্তম সঙ্গী নির্ধারণ করে দিচ্ছে কে? বন্ধু যারা বানান, সঙ্গী যারা বানান, চলাফেরা যারা করেন, আল্লাহ নির্ধারণ করে দিচ্ছে মিনান নাবিয়্যিন, নবীরা এখন নেই, তোর বন্ধু হবে আলেমেরা, আলে উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কারণ আলেমরা বিশ্ব নবীর ওয়ারিস। এ কথা কার? এরপরে দুনিয়ায় যারা সিদ্দিক, যারা সত্যের পক্ষে টিকে থাকে, এরপরে এই দুনিয়ার ময়দানে শুহাদা, শহীদ শব্দের অর্থ হচ্ছে সাক্ষ্য, সাক্ষী। দুনিয়ার ময়দানে যারা দিন কায়েমের আন্দোলনের অগ্রগামী প্রতীক হয়ে যায়, কখন কোন জায়গায় বুলেট এসে বুক ঝাঁঝরা হয়ে যাবে, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, ও নিজেও জানে। এরকম মানুষ যারা আছে, নেককার মানুষ যারা আছে, আল্লাহ পাক বলেন এরাই তোর উত্তম সঙ্গী, এরাই তোর বন্ধু। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আজকে আমাদের এরকম বন্ধু আছে? আছে? খুঁজে পাওয়া যায়? যাচ্ছে না। আমার বন্ধুরা, 2 ঘন্টা এই লোকটা এমনে ঘুমায়নি। ঘুমানোর পিছনে কারণ আমি আপনাকে বলতেছিলাম, এই দুনিয়ার ময়দানে তাতানাজ্জালু এই শব্দটুকু নিয়ে গবেষণা করতে গিয়ে মালাইকা এই অংশটুকু পর্যন্ত তাফসীর ইবনে কাসিরের গ্রন্থের মধ্যে সুন্দর করে পাবেন। আল্লাহ পাক ফেরেশতা জমিনে নাজিল করে 2 সময়। 1 নম্বরে এই দুনিয়ার ময়দানে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে কোন মানুষ যদি বাধাগ্রস্ত হয়ে যায়, কোন দল, কোন গোষ্ঠী, কোন জায়গায় যদি বাধাগ্রস্ত হয়ে যায়, ও সঙ্গে সঙ্গে ওই জায়গার মধ্যে ফেরেশতা পাঠায় কে? এরকম নজির মনে হয় নেই? তার বাস্তব বদরের ময়দান, এক কথা বললেন না কেন? বদরের ময়দানে আল্লাহ পাক 1000 ফেরেশতা পাঠিয়েছিলেন, আলফিন 1000। এরপর পরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন মুমিন ইমানদারের জান কবজের সময় যখন হয়ে যায়, ওই সময়ের মধ্যে ফেরেশতা পাঠায় কে? ফেরেশতারা আসার পরে এই 2টা কথাই বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাত আমার আল্লাহ তোমাদের দেওয়ার জন্য নিজে ওয়াদাবদ্ধ হইছে। খুলনার মুসলমানেরা, 3 প্রকার মানুষের বর্ণনা আমি দিলাম আল্লাহর আয়াত অনুযায়ী। সূরা ফাতিরের 32 নম্বর আয়াত, 32 নম্বর সূরার 32 নম্বর আয়াত থেকে এখন আপনি নিজে ডিসাইড করে নেন, চিন্তা ভাবনা করে নেন, আপনি কি নিজেই নিজের উপরে জুলুম করছেন কিনা, আপনি কি মাঝামাঝি অবস্থান করছেন কিনা, নাকি আপনি আল্লাহর আয়াত অনুযায়ী, ব্যাখ্যা অনুযায়ী সত্যের উপরে ইস্তেকামত করে টিকে আছেন কিনা। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের এই 3 নাম্বার কাতারটাতে শামিল করে নেয়। বলেন আমিন।